এই যে দুনিয়ার মধ্যে থেকে যে লোকটা সবচাইতে নিম্নমানের ঈমান নিয়ে কবরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ তাকে দান করবে। তাহলে এই রকম দুনিয়া আপনি পুরা কাহালই শেষ করতে পারেননি। অনেকে আছে নিজের ইউনিয়নের সমস্ত জায়গায় যায় না। তাহলে এই রকম দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত আল্লাহ দিবেন কাকে? যার ভিতরে সবচাইতে নিম্নমানের ঈমান ছিল। তাহলে যে ঈমান দিয়া নিম্নমানের ঈমান দিয়ে যদি 10 দুনিয়ার সমান জান্নাত পাওয়া যায়, একটাবার চিন্তা করেন তো, এই দুনিয়াতে আমি যদি আপনাকে এখন যদি টাকা 5 লাখ দিয়ে এখন যদি আপনাকে বলা হয় ভাই আপনি এই দিক দিয়ে একটু হেঁটে আপনি একটু দুর্গাপুর পর্যন্ত বাড়ি, এমনি সুন্দর গাড়ি, এখন কি রকম জানি না, আগে তো অবস্থা খারাপই হতো, তাই কি না? তাহলে 5 লক্ষ টাকা নিয়ে আপনি যাইতে লাগলে আপনার উপরে ছিনতাইকারী, ডাকাতের, এরপরে যারা রাতের বেলায় অস্ত্র নিয়ে ঘুরে, এদের একটা ভয় আপনার অন্তরের মধ্যে থাকবে না? যে কখন না জানি আমাকে এসে আমার গলায় আমার ঘাড়ে এসে চাকু ঠেকায় বলে যা আছে দে, ভয় আছে না নাই? তাহলে 5 লক্ষ টাকা দিয়ে আপনি যদি নিরাপদে আপনার দুর্গাপুর পর্যন্ত যাইতে এতবার যদি ভয় হয়, যে 5 লক্ষ টাকা দিয়ে এই জামানায় 1 বিঘা আর জমিও হয় না। 1 বিঘা জমির দাম কত এখন? 8 লাখ 10 লাখ। তাহলে যে ঈমানের বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ আপনাকে দিবেন, ওই ঈমান নিয়ে যেন কবরে যাইতে না পারেন, এই জন্য শয়তান আমাদের পিছনে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আসল ঈমানটা কেমন হবে? অনেকেই তো বলে জীবন বাঁচান ফরজ। আসলে বলেন তো, জীবন বাঁচান কি ফরজ? জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সকলে মিলে একটু বললে আমি খুশি হব। জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? আমরা কি বলি? জীবন বাঁচান ফরজ নয়, ঈমান বাঁচান ফরজ। আল্লাহর নবীর একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, সুন্দর চেহারাওয়ালা একজন যুবক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে, খেলাফতের মসনদে যখন দ্বিতীয় খলিফা হযরত ওমর, সরাসরি যে যুদ্ধের কাফেলা পাঠানো হয়েছিল রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, ওই কাফেলার সেনাপতি বানায়া দিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে। বানায় দিয়া বলল, আব্দুল্লাহ যাও, রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমাকে সেনাপতি বানায় পাঠায় দিলাম, যাও। রোমের বাদশা যখন জানতে পারল মুসলমানরা আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমার দেশে আসতেছে, রোমের বাদশা তখন তার দেশের সেনা প্রধানকে ডাক দা বলল, সেনা প্রধান, আমি শুনেছি মুসলমানদের ঈমানটা নাকি খুবই শক্তিশালী, মুসলমানের কাছে জীবনের দাম না, ঈমানের দাম বেশি। এটা আমি বিশ্বাস করি না। আমি এইটুক পরীক্ষা করে দেখতে চাই আসলে মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি। এজন্য মুসলমানরা যারা যুদ্ধ করার জন্য আসে, এই যুদ্ধে বিজয় পরাজয় এটা আমার দরকার নাই। এই যুদ্ধের মধ্যে যে মুসলমানগুলো আসবে, এই জীবিত মুসলমানকে আমার রাজ দরবারে উপস্থিত করানো লাগবে। আমি একটু পরীক্ষা করে দেখতে চাই আসলে মুসলমানরা কি ঈমানকে প্রাধান্য দেয় না জীবনকে প্রাধান্য দেয়? সেনা প্রধান নির্দেশ দিয়ে দিল, মুসলমান যারা আমাদের দেশে আসবে যুদ্ধের জন্য, তাদেরকে যে যেখানেই পাবা সেখান থেকে ধরে নিয়ে রাজধানীতে পাঠায় দিবা, রাজধানীতে নিয়ে আসবা। এবার মুসলমানদের 50 জনের একটা কাফেলাকে ধরে ফেললো, রাজধানীতে নিয়ে আসলো। রোমের বাদশার কাছে খবর দেয়া বলল, বাদশা, আপনি বলেছিলেন মুসলমানদেরকে আপনার প্রয়োজন, জীবিত মুসলমান দরকার। আমরা 50 জন জীবিত মুসলমানকে আমরা এক জায়গায় একত্রিত আমরা করেছি। আপনি যদি অনুমতি দেন
তাহলে আপনার রাজ দরবারে মুসলমানদেরকে আমরা নিয়ে আসতে চাই। বাদশা ডাক দেয়া বলল, ঠিক আছে, আগামীকাল সকাল 10টায় আমার রাজ দরবারে নিয়ে আসবা। এবার বাদশার রাজ দরবারে পরের দিন সকাল বেলায় 50 জন মুসলমানের কাফেলাকে নিয়ে যাওয়া হলো। বাদশা এবার দেখলো মুসলমান 50 জন। বাদশা চিন্তা করলো, এই 50 জনের মধ্যে যে লিডার আছে, এই লিডারকে যদি হাত করা যায়, তার অটোমেটিক সাথীরা সঙ্গীরাও আমার আয়ত্তে আসবে। কিন্তু আগে লিডারে কি করা লাগবে? আগে লিডারে আগে আমার আয়ত্তে আনা লাগবে। একজন যদি আমার আয়ত্তে আসে, তাহলে বাদ বাকিগুলো অটোমেটিক চলে আসবে। রোমের বাদশা ডাকদা বলল, ও মুসলমান, তোমরা এখানে যারা ধরা পড়েছো, এখানে যারা আসছো, তোমরা 50 জন এখানে যারা আছো, তোমাদের মধ্যে সেনাপতিকে, তোমাদের দল নেতাকে একটু দাঁড়ায় যাও। এমন সময় মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দাঁড়ায় গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা অত্যন্ত সুন্দর, মায়াবী চেহারা। বাদশা ডাকদা বলল, আব্দুল্লাহ, তোমার ওখানে থাকা লাগবে না, মাঝখানে থাকা লাগবে না, আসো, আমার পাশের চেয়ার ফাঁকা আছে, আমার পাশের চেয়ারে এসে বসো। শত্রুকে কোথায় নিচ্ছে? কাছে নিচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে কাছে টেনে নিল, পাশের চেয়ারে বসায় দিয়ে বলল, রে আব্দুল্লাহ, তুমি কি জানো তোমার ভাগ্য কত ভালো? অনেক দেশের রাজা বাদশারা পর্যন্ত আমার পাশে বসতে চায়, কিন্তু সাহস পায় না। তাদের নসিবে এত ভাগ্য এত ভালো হয়নি এখনো আমার পাশে বসতে পারে। রাজা বাদশারা পর্যন্ত সিরিয়ালে অপেক্ষায় থাকে আমার পাশে বসার জন্য, কিন্তু পারে না। আর তুমি আমার শত্রু হওয়ার পরেও আমার পাশের চেয়ারে তোমার বসার সুযোগ হলো। একটাবার একটু চিন্তা করে দেখেন তো, নেতার পাশে বসলে কর্মীর মশান বাড়ে না কমে? নেতার সাথে খালি যদি সেলফি তুলবার মানে চান্স পায়, নেতার সঙ্গে একটা খালি সেলফি নিছে, ও রে গরম বাবা রে। ও যদি ভালসুন বাজারে যা চা খায়, ওর থেকে বিল চাওয়া কঠিন। যদি বিল চায়, আমাকে চিনিস, আমি কোন দলের লোক, বেশি কথা বলে তোর দোকানই বন্ধ করে দেবো রে। গাড়ির চড়ছে আর ভাড়া চাইলে আর মশান বেড়ে যায়, কয় ভাড়া লিবু। বেশি ভাড়া করলে অটো কিন্তু কি চাকা পাঞ্চার হয়ে যাবে, না গায়েব হয়ে যাবে। এরকম মশান ছিল কিনা ধরে বলেন। এই জন্য নেতার পাশে যদি একটু বসতে পারে, মশান বাড়ে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলল, আব্দুল্লাহ, তুমি কি জানো তোমার ভাগ্য কত ভালো? তুমি আমার পাশের চেয়ারে বসে আছো। ওই মজমার মধ্যে রোম সম্রাটের দরবারে যারা ছিল, রাজ দরবারে, ওরা খেয়াল করে কি ব্যাপার, বাদশার কে মাথা টাথা খারাপ হয়ে গেল। কিরে, বাদশার শত্রু কাছে নিল, কারণ কি? আমরা তো মনে করছিলাম বাদশা নির্দেশ দিবে ফাঁসির, নতুবা শলিতে চড়ায় মুসলমানদেরকে চিরদিনের মতো খতম করে দিবে। কিন্তু বাদশা এমন নির্দেশ না দিয়া বাদশা তাকে কাছে ডেকে নিয়ে খোশ গল্প শুরু করলো। ব্যাপারটা বুঝলাম না, বাদশার কি মাথা খারাপ হয়ে গেল। রোম সম্রাট ডাকদা বলল, আব্দুল্লাহ, তুমি যুবক মানুষ, তোমার চেহারা এত সুন্দর, আমি চাইছিলাম মুসলমানদেরকে হত্যা করব, তোমাকে হত্যা করব, তুমি যেহেতু সেনাপতি, আগে তোমাকে মারব। কিন্তু তোমার চেহারা দেখার পরে তোমার প্রতি আমার এত মায়া জন্ম নিয়েছে, তোমার মোহাব্বত ভালোবাসা আমার অন্তরে এমন ভাবে ধাক্কা দিয়েছে, আমি তোমাকে মারতেও চাই না। তোমার ভালোবাসা আমার অন্তরে এত বেশি হয়ে গেছে, আমি তোমাকে মারতে চাই না, শলিতেও চড়াইতে চাই না, ফাঁসিতেও ঝুলাইতে চাই না। আমি তোমাকে মুক্ত করতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই। আমি যে তোমাকে ভালোবাসলাম, এই ভালোবাসাটা আরো গাঢ় করতে চাই। তবে মাঝখানের একটা সমস্যা হলো,
তুমি হচ্ছ মুসলমান আর আমার ধর্ম হলো খ্রিস্টান। মুসলমান আর খ্রিস্টান কোনোদিন ভালো বন্ধু হতে পারে না। পারে? আর্জেন্টিনা মেসি, অনেকে আছে মেসি ফলো করে, এরকম আছে না নাই? বাপ মায়ের একটা লুঙ্গি কাপড় ঔষধ কেনার টাকা পায় না, আর্জেন্টিনা ভালোবাসা 20 হাত পতাকা বানায়। এরকম কিছু যুবক আছে না নাই? আচ্ছা, যতই আপনি একটা জিনিস চিন্তা করেন তো, মেসি যত বড় সফলই হোক, মেসি যাবে কোন জায়গায়? যদি ঈমান না নিয়ে মরে। ঈমান নিয়ে মরলে একদিন না একদিন জান্নাতে যাবেই। যারা বেঈমান, যারা এরা যতই ভালো কাজ করুক, বেঈমান, ঈমান জান নাই, এই যত ভালো কাজই করুক, আর ঠিকানা কোন জায়গায়? আর যে বাচ্চা মনে করেন দুনিয়াতে 1 সেকেন্ড জীবিত ছিল কিন্তু মুসলমানের ঘরে ঈমানের হালতে দুনিয়াতে আসছে, এই বাচ্চার একটা দাম আছে না নাই? কারণ এই বাচ্চার দাম হলো, এই বাচ্চার কি আছে? ঈমান ছিল, ঈমান নিয়ে কবরে গেছে। এজন্য সফল হলো যার মধ্যে ঈমান আছে। বাচ্চা ডাক দা বলল, আব্দুল্লাহ, তোমার প্রতি আমার এত মায়া বেড়ে গেছে, আমি তোমাকে ফাঁসিতে চড়াইতে চাই না, আমি তোমাকে ফাঁসিতে ঝুলাইব না, আমি তোমাকে আরো ভালোবাসবো। তুমি যদি শুধুমাত্র তোমার ভিতরে যে ঈমান আছে, তুমি যদি মুসলমানের কালিমাটা তুমি যদি বাদ দিতে পারো, আল্লাহ নবীকে মানা যদি বাদ দাও, তাহলে আমার পক্ষ থেকে তোমার জন্য 3টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? তুমি যদি কেবলমাত্র তোমার ঈমানটা তুমি যদি বাদ দিয়ে আমার ধর্মে আসতে পারো, একজন মুসলমানের কাছে সবচাইতে মূল্যবান জিনিসের নাম কি? তুমি যদি তোমার ঈমান ইসলাম ধর্ম বাদ দিয়া আমার খ্রিস্টান ধর্ম যদি মানতে পারো, তাহলে তোমাক আমার পক্ষ থেকে 3টা বড় বড় পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার পুরস্কার হলো, তুমি যে জেলখানার মধ্যে বন্দী হয়ে আছো, আমি তোমাকে ভালোবাসবো, আর ভালোবাসার মানুষ জেলখানায় বন্দী থাকবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমি দেশের প্রধান, আমি যদি তোমাকে ভালোবাসি, তোমার জেলখানায় থাকা লাগবে? আপনার 17 বছর দেখলাম বহু মানুষ, নিরপরাধ মানুষ, শুধুমাত্র অন্যায়ের সঙ্গে আপোষ না করার কারণে বছরের পরে বছর, যুগের পরে যুগ জেলখানায় বন্দী থাকা লাগছে। জোরে বলেন কথা ঠিক কিনা? অনেক চোর বাটপার স্বার্থের কাছে, স্বার্থের কারণে চুরি করা, বাটপারি, মানুষ মারা, সন্ত্রাসী কর্মকাণ্ড সব করেছে, কিন্তু শুধুমাত্র সিলটা ওই মার্কা থাকার কারণে সকালবেলা ঢুকলে বিকেল বেলায় বাইর হয়েছে। কিন্তু বহু আলেম সমাজ চিনে না ককটেল কাকে বলে, কয় ককটেল মারছে, খেরে ককটেলই তো চিনে না। ছিল বগুড়ায় মামলা হয়েছে, ঢাকা আগুন ধরায় দিছে, এলে ছিল কিনা? সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহকে বলল, আব্দুল্লাহ, তুমি যদি তোমার ধর্ম বাদ দিয়া আমার ধর্মে তুমি যদি আসতে পারো, তাহলে তোমাকে জেলখানা থেকে আমি মুক্ত করে দিব। 1। 2 নাম্বার পুরস্কার হলো, আমার যে বিশাল রোম সাম্রাজ্য দেখতেছো, ওই জামানার সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র বর্তমান যেমন আমেরিকা, ওই জামানার সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র হলো রোম। আমার এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা আমি তোমার হাতে আমি লিখে দিব। আর 3 নাম্বার পুরস্কার হলো, তুমি তোমার মুসলমানের ধর্ম বাদ দেওয়ার কারণে যখন আমার ধর্মে আসবা, তোমার জন্য ধর্ম পরিবর্তন করার পরে নিজের এলাকায় যাওয়াটা নিরাপদ হবে না। তুমি যেহেতু খ্রিস্টান হয়ে গেছো, তোমার বাড়িতে বিবি বাল বাচ্চা আছে, ওরা তো মুসলমান, তোমার জন্য নিজ এলাকায় যাওয়াটা নিরাপদ আমি মনে করি না। অতএব তুমি খ্রিস্টান হওয়ার পর তোমার আর বিবি বাল বাচ্চার কাছে যাওয়া লাগবে না। আবার একটা সুন্দরী যুবতী, একটা মেয়ে আছে, এই মেয়েকে দিয়া তোমার সঙ্গে বিয়া দিয়া তোমাক জামাই বানায়া রাখতে চাই। প্রস্তাব, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলে রে। প্রস্তাব ভালো, প্রস্তাব কি না চাচা একদিক থেকে ভালো বলছে, খালি চাচা কে এইরকম প্রস্তাব আমার মতো 2 টাকার মূলবিক দিলে আমি তো তাই হয়তো লোভ সামলাবার পারলাম নাই, তাই না? আরে বাদশার বিটিক দিয়ে বিয়ে, আবার রোম সাম্রাজ্যের অর্ধেক মালিক, আবার জেলখানা থেকে মুক্ত, আর এত বড় বড় অফার চিন্তা করা যায়? বাংলাদেশে এত লাগে না, খালি বলছে যে টাকা 20,000 দিয়ে মুখের মাথায় একটা গুলি কর, তাই করে এরা। সম্মানিত ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কথা বলার পর আমার আর আপনার ঈমান এত দুর্বল, আমি আর আপনি বলতাম ঠিক আছে বাদশা আপনি কাজী সাহেব ডাকেন তো তাড়াতাড়ি, এতক্ষণ সময় লওয়া যাবে না, তাড়াতাড়ি কাজী ডাকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 3টা প্রস্তাব পাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ 2টা রক্তের মতন লাল হয়ে গেছে। তার শরীরের এমন কোন পশম নাই যার গলা দিয়ে ঘাম বের হওয়া শুরু হয় নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাগে ক্ষোভে থরথর করে কাঁপা শুরু করেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকদা বলল, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর শুনে রাখ, জেনে রাখ, হে রোমের কুকুর শুনে রাখ, তোর তো শুধুমাত্র রোম সাম্রাজ্য তুই এইটার মালিক, এই পুরা দুনিয়াটাও যদি আমার নামে লিখে দেওয়া হয়, এর বিনিময়ে যদি আমার কাছ থেকে এটা চাওয়া হয়, আব্দুল্লাহ এই পুরা দুনিয়ার মালিক তোমাকে বানায়া দিব, বিনিময়ে তোমাকে 1 সেকেন্ডের জন্য ঈমান হারা হওয়া লাগবে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড কি খুব বেশি নাকি? 1 সেকেন্ডের জন্য শুধুমাত্র তোমাকে ঈমানটা বাদ দেওয়া লাগবে, বিনিময়ে পুরা দুনিয়ার মালিক হতে পারবা। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে দিলাম, আমি আব্দুল্লাহ 1 সেকেন্ডের জন্য বেঈমান হব না। চিৎকার দেয়া বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে সবচাইতে বড় দামি জিনিস হলো ঈমান, কারণ যার কাছে ঈমান আছে এই লোকটা হলো সফল। আর যার দুনিয়ার নাজ নিয়ামত, জায়গা, বাড়ি, গাড়ি সব আছে, ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা, 5 তলা 10 তলা সব আছে, কিন্তু শুধুমাত্র ঈমান নাই, বলেন তো এই লোকটা সফল না ব্যর্থ? সব আছে, মাসে 2-4-5 লক্ষ টাকা ইনকাম করতে পারে, এই পাতারে কমপক্ষে 50 বিঘা জমি, গ্রামে একটা ডুপ্লেক্স বাড়ি, আচ্ছা বলেন তো এই লোকটা কি সফল না? তাও সফল হলো না। যাক, আপনারা তাও বুঝছেন আসলে সফল কি। আমরা মনে করি যে দুনিয়ার চাকচিক্য, দুনিয়া একটু ভালো থাকা মনে হয় এটাই সফল, দুনিয়াতে একটু মেম্বার হওয়া, দুনিয়াতে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সচিব, এগুলো একটু যদি হওয়া যায়, বাড়ি গাড়ি যদি করতে পারি, তখন নিজেকে একটু সফল সফল একটু ভাব আসে ভিতরে, আসে না? আসে না? এরকম আসে না? তো আসলে সফল কে এটা আমরা নিজেরাই জানি না। মুফাসসিরিনে কেরাম সফল কে এটার ব্যাখ্যা দিয়েছেন। সফল হওয়ার জন্য 3টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? 3টে। এই 3টা জিনিস যদি কারো ভিতরে থাকে তাহলে ওই লোকটা সফল, আর যদি কারো ভিতরে না থাকে তাহলে যতই বাড়ি গাড়ির মালিক হোক ওই লোক সফল না, ও হলো ব্যর্থ মানুষ। এই 3টা জিনিস থাকলে সফল। আচ্ছা, কোন 3টা জিনিস থাকলে সফল এটা কি আপনারা শুনতে চান? আপনারা কি মন খারাপ করতেছেন নাকি? 3টা জিনিস থাকলে ওই লোক, আমি এমন একজন বড় মাপের একজন আল্লাহওয়ালার নাম বলবো, আপনারা যার নাম সকলেই জানেন। আল্লাহওয়ালাটা ছিল হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরির নাম শুনছেন তো আপনারা? উনি এমন একজন ভাগ্যবান মানুষ, উনি ছোটবেলায় আম্মাজান, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরত উম্মে সালমার দুধ পান করার সুযোগ পাইছিল হযরত হাসান বসরি। হযরত হাসান বসরি, রাবেয়া বসরি হলো তার একজন ছাত্রী। রাবেয়া বসরিকে বিয়ার প্রস্তাব দিল। বিয়ে করা তো ভালো, বিয়ে করেন, একটা দেয়া হচ্ছে না আরেকটা করেন। এখন তো আরো বাংলাদেশে সহজ হয়ে গেছে,
কিছুদিন আগে হাইকোর্টে কি হয়ে গেছে, এই আইন পাশ হয়ে গেছে, কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় প্রথম বউয়ের আর অনুমতি নেওয়ার কি নাই দরকার, সামর্থ্য থাকলে আপনি বিয়ে করেন, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের সিস্টেম হলো কেউ যদি দুটো বিয়ে করে, একটা থাকে হলো 5 তালাক, আরেকটা থাকে 5 তালাক। আমি কি ভুল বললাম? এই বাংলাদেশের সমস্যা হলো এরা বিয়ে করলে প্রথমটা ভাত পাইলো কিনা, কাপড় আছে না নাই খোঁজ নেওয়ার সময় নাই, দ্বিতীয়টা লিয়ে কোনোদিন কক্সবাজার, কোনোদিন মানে কুয়াকাটা, কোনোদিন মালদ্বীপ, কখন কোন জায়গায় যাচ্ছে, মানে ওই যে একটা গাছতলা তার একটা কি 5 তলা। তো যাই হোক, হাসান বসরি তার ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিল। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান দেখা যায় 40 বছর বয়স, শিক্ষকের বয়স 12 বছরের ছাত্রী নিয়ে লাপাত্তা হয়ে গেছে। এরকম হয় কি না? কিছু চরিত্রহীন লম্পট এরকম কিছু শিক্ষক আছে, আসলে শিক্ষকের মর্যাদা তো বাপের মতোই, এরা শিক্ষক না, এরা হলো লুচ্চা। জোরে বলেন কথা ঠিক কিনা? এরকম কিছু লুচ্চা অনেক আমরা মাঝে মাঝে আমরা খোঁজ পাই। হাসান বসরি রাবেয়া বসরিকে বিয়ার প্রস্তাব দেওয়ার কারণ হলো রাবেয়া বসরির এত ইবাদত ছিল, ইবাদতের খবর শুনে হাসান বসরি রাবেয়াকে বিয়ার প্রস্তাব দিল। কারণ হাসরের ময়দানে অনেক সময় দেখা যাবে অনেক মানুষ, অনেক আপনি স্বামী কিন্তু আপনার বিবির ইবাদত এত বেশি ছিল যার জন্য আপনার আগে আল্লাহ আপনার বউয়ের হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবেন। যাদের বউ ভালো, যখন আল্লাহ পাক তার আমল দেখে দেখবেন যে হ্যাঁ এই মহিলাকে জান্নাত দেওয়া যায়, তখন আল্লাহ জান্নাতের একটা টিকিট দিবেন। জান্নাতের টিকিট পাওয়ার পরে বউ আপনার ভালো, কিন্তু আপনি নামাজ কালাম এগুলো একটু মাঝে মাঝে দিচ্ছেন, তখন বউ আল্লাহ বলবে, আল্লাহ দুনিয়াতে আমি একা ছিলাম না, আল্লাহ তুমি আমাকে একটা টিকিট দিলে, আর এক টিকিটে কয়জন যাওয়া যায়? একটা ঢাকার টিকিট কাটছেন গাড়িতে, আপনার কয়জন উঠতে দিবে? একজন না দুইজন? তা আল্লাহ আমি দুনিয়াতে যে স্বামীর সঙ্গে সুখে দুঃখে 50 বছর কাটালাম, আর আজকে আমি আমার সুখের দিনে আমার স্বামীকে রেখে আমি একলা জান্নাতে যাবো, আল্লাহ আমার দরকার নাই, আপনার টিকিট আল্লাহ আপনি ফেরত নেন তো, আল্লাহ আমার এই এক টিকিট লাগবে না। আল্লাহ তখন বলবে, আমার বান্দি শোন, আমি দুনিয়ার মানুষের মতো আমি বেন্না না রে, আমি আল্লাহর দেওয়ার রেকর্ড আছে, তবে ফেরত নেওয়ার আমার রেকর্ড নাই। আল্লাহু আকবার বলেন। কি চাস বল? এমন সময় স্ত্রী বলবে, আল্লাহ হয় একটা নেন, নতুবা আর একটা টিকিট দেন, আমার স্বামীকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আর একটা টিকিট দিবেন। এবার স্বামী স্ত্রীকে আল্লাহ বলবেন, একজন আরেকজনের হাত ধরো, একজন আরেকজনের হাত ধরবে। আল্লাহ বলবেন, এবার দুইজন দুইজনের চোখের দিকে তাকাও। স্বামী স্ত্রী উভয়ের চোখের দিকে তাকাইবে। আল্লাহ বলবে, এবার দুইজন মিলে একটা হাসি দাও। স্বামী স্ত্রী মিলা যখন হাসি দিবে, আল্লাহ বলবে, যাও দুইজন মিলাই জান্নাতে যাও। আল্লাহু আকবার বলেন। হাসান বসরি বিয়ার প্রস্তাব দিছেন, আর কারণ চেহারা খুব ভালো কিন্তু না। রাবেয়া বসরির ঠোঁটটা মোটা ছিল, আগে এক জায়গায় বিয়াও হয়েছিল, গায়ের রং ছিল কালো, বিয়ার প্রস্তাব দিয়েছিল কারণ রাবেয়া মহিলাটা ছিল একজন ভালো, এত নেককার, যার কারণে হাসান বসরি চিন্তা করেছে দুনিয়াতে আমি যা ইবাদত বন্দেগী করেছি, এই ইবাদত দিয়ে যদি আমি জান্নাতে যাইতে না পারি, রাবেয়া যদি জান্নাতে যায়, আর রাবেয়াকে আমি যদি বউ হিসাবে যদি আমি তাকে যদি বউ হিসাবে গ্রহণ করতে পারি, তাহলে রাবেয়া যদি আমার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ হয়তো রাবেয়ার কথা শুনে আমাকেও জান্নাত দিতে পারে। রাবেয়াকে বলল, রাবেয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবেয়া বসরি বললেন, হুজুর আপনি আমার ওস্তাদ মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনাকে বিয়ে করলে আমার তো জীবনটা ধন্য হবে, কিন্তু হুজুর আমার মাথার মধ্যে এমন 4টা টেনশন আছে, এই 4টা টেনশন যখন আমার শুরু হয়, আমি রাবেয়া ঘুমাইতে পারি না, আমি রাবেয়া খাইতে পারি না, আমি রাবেয়ার টেনশনের কারণে আমি অজ্ঞান হয়ে যাই। হুজুর এই টেনশন নিয়ে আমি আপনাকে বিয়ে করে আমি কেমনে আনন্দ করব? আমার মাথার মধ্য থেকে আমার এই 4টা টেনশন যদি আপনি দূর করে দিতে পারেন, তাহলে আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই।
এই 4টা টেনশনকে একটু আপনারা শুনবেন। এই 4টা টেনশন দূর করলে আমি আপনাকে বিয়ে করব। হাসান বসরি বললেন, রাবেয়া বলো তোমার কোন টেনশন আছে যার কারণে তুমি ঘুমাইতে পারো না, যে টেনশনে তুমি অজ্ঞান হয়ে যাও, সেন্সলেস হয়ে যাও? রাবেয়া বললেন, হুজুর 1 নাম্বার টেনশন হলো আমি যখন এই দুনিয়া থেকে বিদায় নিব, আমি বিদায় বেলায় ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না, এটা হলো আমার 1 নাম্বার টেনশন। এই দুনিয়া থেকে আমি যখন বিদায় নিব, বিদায় বেলায় ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না হুজুর, এই কথা মনে হলে আমি রাবেয়া ঘুমাইতে পারি না, টেনশনে অস্থির হয়ে যায়। আপনি আমাকে এই গ্যারান্টি আপনি দিয়া বলতে পারবেন রাবেয়া কোনো টেনশন করা লাগবে না, আমি গ্যারান্টি দিলাম তুমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবা। হুজুর এই টেনশন কি আপনি আমার দূর করতে পারবেন? আচ্ছা এটা কি গ্যারান্টি দেওয়া সম্ভব? এটা কি লাইট পাচ্ছেন আপনি আর ফ্যান পাচ্ছেন? লাইট ফ্যানের গ্যারান্টি হয়, কিন্তু আপনি ঈমান নিয়ে যাবেন না এটার কোনো গ্যারান্টি আছে? হুজুর আমি ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কি পারবো না, আপনি আমাকে কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? রাবেয়া টেনশন না, আমি গ্যারান্টি দিলাম তুমি ঈমান নিয়ে যাবো। হাসান বসরি বললেন, রাবেয়া আমি কেমনে গ্যারান্টি দিব আমি নিজে ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা, এই গ্যারান্টি তো আমার নিজের কাছেই তো নাই, আমার নিজের গ্যারান্টি নাই, আমি আবার আরেকজনে কেমনে গ্যারান্টি দিব? রাবেয়া বসরি বললেন, হুজুর আমার 2 নাম্বার টেনশন, আপনি একটা টেনশন দূর করতে পারলেন না, আর আছে কয়টা টেনশন? এই 3টা টেনশন দূর করতে পারলেও বিয়ে হবে, অসুবিধা নাই। আমার 2 নাম্বার টেনশন হলো আমাকে যখন কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মধ্যে রাখার পর কবরের মধ্যে মুনকার নাকির আসার পরে 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? 1 নাম্বার মান রব্বুকা, 2 নাম্বার ওয়ামান নাবিয়ুকা, 3 নাম্বার ওয়ামা দীনুকা। এই 3টা প্রশ্নের সঠিক জবাব আমি রাবেয়া দিতে পারবো কি পারবো না, এই টেনশন হলে আমি রাবেয়া নিজেকেও আমি আর স্থির রাখতে পারি না, অস্থির হয়ে যায়। হুজুর আপনি কি আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন রাবেয়া টেনশন নাই? আমি গ্যারান্টি দিয়ে বললাম তুমি কবরের 3টা প্রশ্নের সঠিক জবাব তুমি দিতে পারবে। এই গ্যারান্টি আপনি আমাকে দেন, এই গ্যারান্টি দেওয়া কি সম্ভব? কবরের মধ্যে 3টা প্রশ্নের সঠিক জবাব যদি আপনি দিতে পারেন, কবরটা হবে জান্নাতের বাগান, কবরের সঙ্গে আল্লাহ জান্নাতের একটা কানেকশন চালু করে দিবে। আল্লাহু আকবার বলেন। আর যদি সঠিকভাবে 3টা প্রশ্নের জবাব দিতে না পারেন, কবরটা হবে জাহান্নামের একটা গর্ত। এক পাশের মাটি আর এক পাশে যখন চাপ দিবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। একটাবার চিন্তা করেন, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যারা বলেন কথা ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিন হাড় গুলি সব, 90 দিন হাড় গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যারা বলেন মারহাবা। কবর কি দিয়ে সাজান লাগবে? অনেক আছি কবরের উপরে ফুল বাগান বানায়, আছে না নাই? আপনি একদিন যায়েন এই বগুড়া ভাই পাগলা গোরস্থান আছে না, আমি তো ওখানে রমজানে খতম তারাবি পড়াই। তো বিকেল বেলায় আসরের নামাজের পরে আসর থেকে মাগরিব পর্যন্ত পুরা গোরস্থান আমি চক্কর দিই আর কোরআন শরীফ পড়ি। তো দেখি কিছু কবর, এত সুন্দর বাগান, টাইলস, লক্ষ লক্ষ টাকা খরচ করে কবরের উপরে এমন সুন্দর সুন্দর টাইলস লাগাইছে, ফুল বাগান করছে। চিন্তা করি আহারে কিছুই লাগবে না পাগল,
এই মাটির উপরে যে লোক যত ভালো কাজ করবে এই মাটির নিচে তত ভালো থাকতে পারবে। মাটির উপরে ভালো কাজ করেন, মাটির নিচে যাবেন, কোনো টেনশন নাই। এজন্য ফুল বাগান করে লাভ নাই, দুনিয়াতে ভালো কাম করেন, আল্লাহ পাক জান্নাতের ফুল বাগান আপনার কবরে বিছায়া দিবেন। এজন্য আসুন, হাসান বসরিকে বলল, হুজুর আমার 2 নাম্বার টেনশন হলো, আমাকে কবরের মধ্যে যখন প্রশ্ন করবে আমি কি সঠিক প্রশ্নের জবাব দিতে পারবো 3টার? হাসান বসরি বললেন, রাবেয়া আমি বলতে পারবো না, আমি নিজেই জবাব দিতে পারবো কিনা গ্যারান্টি তো আমারই নাই। তাহলে 4টা টেনশনের 2টা টেনশন আপনি দূর করতে পারলেন না, আর মাত্র আছে কয়টা? এই 2টা প্রশ্নের জবাব যদি এই 2টা টেনশন যদি দূর করে দিতে পারেন, আপনাকে বিয়ে করব, আপত্তি নাই। আবার 3 নাম্বার টেনশন হলো, আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিব, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে এক জায়গায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে 2টা দলে ভাগ করবেন। কয়টা দলে ভাগ করবেন? এই 2 দলের নাম কি কি? একটা আওয়ামী লীগ নাকি, আর একটা বিএনপি। যে 2টা দল হবে ওই 2টা দলের পরিচয় আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার জোরে বলেন। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। এই দুনিয়াতে 14 দল, 20 দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ, হেফাজত, সরমনায়, কত দুনিয়াতে দল আছে, ওয়াহাবি, সুন্নি। এই যে দুনিয়াতে এত দল, হাসরের ময়দানে এত দল হবে না, দল হবে কয়টা? একটা জান্নাতীদের দল, আর একটা দল হবে জাহান্নামীদের দল। হুজুর আপনি একটু বলেন তো, হুজুর আমি কোন দলে আমি থাকবো? আমি কি জান্নাতীদের দলে থাকবো না জাহান্নামীদের দলে থাকবো? আমি এই টেনশন হলে হুজুর আমি আর নিজেকে ধরে রাখতে পারি না। আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন, রাবেয়া টেনশন করো না, আমি গ্যারান্টি দিলাম তুমি জান্নাতীদের দলে থাকবা? এই গ্যারান্টি দিলাম। এটা কি সম্ভব? হাসান বসরি বললেন, রাবে আমি তো নিজেই জানি না আমি কোন দলে থাকবো। তাহলে 4টা টেনশনের 3টার সঠিক উত্তর পাইল না, আর আছে হলো কয়টা? আপনি যদি একটা প্রশ্নের জবাবও যদি দিতে পারেন তাহলেও আপনাকে বিয়ে করব, অসুবিধা নাই। রাবেয়া বললেন, হুজুর আমার 4 নাম্বার যে টেনশন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপর একটা ব্রিজ বানিয়েছেন। ব্রিজটার নাম কি একটু বলেন আপনারা? জাহান্নামের উপরে ব্রিজের নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাত যিনি পার হতে পারবে উনি যাবে জান্নাতে। ফুলসিরাত কে মোটা না চিকন? কেমন চিকন? চুলের চাইতে চিকন হবে ফুলসিরাত। আমাবস্যার রাতের চাইতে অন্ধকার, খুরের চাইতে হবে ধারালো। এই যে ফুলসিরাত, আমি কি ফুলসিরাত পার হয়ে জাহান্নাম পাড়ি দিয়ে কি জান্নাতে যেতে পারবো? হুজুর আপনি আমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? আচ্ছা আপনারা বলেন তো, ওই জায়গায় খালি হাসান বসরি না হয়ে আমাদের বাঙালি বাবা যেগুলা পাওয়া যায়, এই বাংলাদেশের সালা বাবা, চট বাবা, জট বাবা, পাগলা বাবা, খেতা বাবা আছে না নাই? এগুলা যদি হতো এরা কি বলতে পারবো না? পারবো না মানে ওদের কাছে ফুলসিরাত মানে অনটুর ব্যাপার। বাংলাদেশে মুসলমানের 1 শ্রেণী জাহান্নামে যাবে, এর বাপের সংখ্যা বেশি হওয়ার কারণে। সম্মানিত ভাইরা আমার, হাসান বসরি ভালো মানুষ দেখে বললেন আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু ভণ্ড বাবারা যদি হয়তো বলতো অসুবিধা নাই। বাংলাদেশে এমনও বাবা পাওয়া যায় গোসল করে না 2 বছর হলো, চুলের মধ্যে জট, দাড়ির মধ্যে জট, ওর নাম হলো জট বাবা। গোসল না করতে না করতে চুল এমন জট লাগছে মনে হচ্ছে পুরাতন খেজুরের গাছ। ওই চুলের ভিতরে প্রথমে আগে উকুনই থাকিছিল, পরে এলে উকুন প্রমোশন পায় সার পোকা হয়ে গেছে।
তারপরেও কাটে না, কারণ কাটলে তো ব্যবসা শেষ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, ফুলসিরাত কোন বাবার ক্ষমতা আছে পার করা, না নিজের আমল দিয়ে পার হওয়া লাগবে? নবীও পার করে দিবে না, নিজের আমল দিয়েই ফুলসিরাত পার হওয়া লাগবে। হাসান বসরি বললেন, রাবেয়া পারলাম না। হাসান বসরি বলল, রাবেয়া বিয়া করতে চাইছিলাম, কিন্তু বিয়ার স্বাদ একবারে তুমি মিঠে দিছো, আমার আর সম্ভব না। এলে তোমার থেকে শুনে আমার আর টেনশন আবার নতুন করে আবার শুরু হলো। তাহলে বলেন তো আমাদের টেনশন আছে না নাই? জান্নাত জাহান্নাম, ফুলসিরাত, কবর, হাসর, টেনশন হয় কি না? এই যে টেনশন আছে, তাহলে দুনিয়ার মধ্যে টেনশন থাকলে ওই লোকটা কোনোদিন সফল হতে পারে না। 2 নাম্বার সফল হওয়ার জন্য আমি বলছিলাম, সফল হতে কয়টা জিনিস লাগে? 3টা। 1 নাম্বার টেনশন থাকা যাবে না। 2 নাম্বার সফল হওয়ার জন্য শর্ত হলো ভয় থাকা যাবে না। কি থাকা যাবে না? ভয় আছে না নাই? সবারই আছে। যার পজিশন যত উপরে তার ভয় তত বেশি। সকলের ভয় আছে। ওবায়দুল কাদেরের মতো মানুষ ভয়ে পায়খানার মধ্যে 1 ঘন্টা পালিয়েছিল। তাহলে ভয় সবারই আছে, আমাদের অন্তরেও ভয় আছে। 3 নাম্বার সফল হওয়ার জন্য 3 নাম্বার শর্ত হলো আপনার মন যা চায়, যখন যা চায় আপনি তাই করতে পারবেন। মন যা চায় তাই সম্ভব হবে। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে যখন যা মন চায় তা কি করা যায়? এই করা যায়? এই দুনিয়াতে আমার আপনার চাহিদার মধ্যে একটা চাহিদা হলো, কেউ বুড়া হতে চাই না। আমরা সবাই নিজেকে একটু যৌবন ধরে রাখতে চাই। আমার পাশে সম্মানিত সভাপতি মহোদয় আছেন। এই সভাপতি সাহেব একদিন আমার মতো চ্যাংড়া মানুষ ছিল। একদিন আমি যদি হায়াত যদি আমার থাকে, আমি 60 বছর আমার বয়স যদি আল্লাহ আমার কপালে লিখে থাকে, তাহলে 60 বছরে গেলে কি আমার চুল দাড়ি কাঁচাই থাকবে না পাকে যাবে? পাকে যাবে। আচ্ছা, এই যারা দাড়ি যারা রাখেন না, মন খারাপ করেন না। আবার দাড়ি না রাখার কোনো ব্যাখ্যা আপনাদের জানা আছে কিনা আমার জানা নাই। তবে আমি মনে করি দাড়ি রাখে না, এর একটাই কারণ হলো চাচা মনে হবে, এই জন্য দাড়ি ফালায় দেয়। আচ্ছা আপনারা বলেন তো, দাড়ি ফালাইলে কি বুড়ো হওয়া লাগে না? দাড়ি ফালাইলে না আপনি চ্যাংড়া হচ্ছেন। বয়স হলে আপনি দাড়ি রাখেন আর ফালান, আপনাকে মুরব্বী হওয়াই লাগবে, আপনাকে বৃদ্ধ হওয়াই লাগবে। দুনিয়াতে চাহিদা হলো যৌবনকাল ধরে রাখা, কিন্তু পারি না, এক সময় মুরব্বী হয়ে যায়। আপনাদের ভিতরে অনেক মানুষ ছিল, আমরা শুনেছি আগের মানুষ হাঁটাই এখান থেকে বগুড়া যাইতো, ব্যাপারই ছিল না। এখন হাঁটা যায় নাকি? ওই মুরব্বীরাই যারা এক সময় এই লয়াপাড়া থেকে ভালসন থেকে বগুড়া হেঁটে যাইতো, সকালে যাইতো বিকালে আসতো, এখন যদি বলা হয় চাচা অত দূর না, আপনি খালি ইন্দুখুর বাজার জানতো, পারবি না। তাহলে বোঝা গেল যৌবনকাল এক সময় বিদায় নাই, ধরে রাখা যায় না। 2 নাম্বার আমার আপনার জীবনের চাহিদা হলো, এই দুনিয়াতে কেউ মরতে চায় না। সহজে কেউ মরতে চায়? কেউ মরবে চায় না। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এক মহিলার স্বামী হলো প্যারালাইসিসের রোগী। তো সন্ধ্যা বেলায় স্বামীকে সকালে বের করে সন্ধ্যায় ঘরে উঠাই। তো সন্ধ্যার সময় মাগরিবের সময় স্বামী বলতেছে তাড়াতাড়ি আমাকে ঘরে উঠাও। 2টা ছোট ছোট বাচ্চা, এক বাচ্চা বলতেছে যে আমার তাড়াতাড়ি জুতা দিয়ে আমাকে পাও পরিষ্কার করে ঘরে উঠাও। আরেক বাচ্চা বলতেছে আমি পায়খানা করছি, কাপড় নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে পরিষ্কার করে দাও। মুরগি আসছে সন্ধ্যার সময়, মাগরিবের সময় এসে কক কক লাগাই দিছে, তার মানে তাড়াতাড়ি মুরগি উঠাও আমাকে। হাঁস এসে খ্যাস খ্যাস, ছাগল এসে ভ্যা ভ্যা শুরু করছে, ওই দিক থেকে গরু হাম্বা হাম্বা। এই মহিলা চিন্তা করে আমি এখন যামু কোন দিকে? স্বামী একদিক, ছেলে পেলে একদিকে, হাঁস মুরগিও ডাকে, গরু বাছুর পর্যন্ত ডাকে। এই দুনিয়ার ভালো লাগে না, আমি একা মানুষ, এগুলাই দুনিয়ার ভালো লাগে না। দুনিয়া আমার তিতে হয়ে গেছে। আজরাইল দুনিয়ার এত মানুষের দেখতে পারে, আমাকে চোখে পারে না। এই কথা বলে, বুঝলেন, এই কথা বলে রাতের বেলায় যে ঘরে ঘুমায় ওই ঘরের পাশে একটা বলদ গরু বান্ধা দেখে। রাতের বেলায় কেমনে কেমনে বলদ গরু দড়ি ছিঁড়া যে পাতিলের ভিতরে ভুসি রাখে, পাতিলের ভিতরে দিছে মাথা ঢুকে, মাথা দিছে পাতিল আর বলদের মাথা এক জায়গায় লেগে গেছে, আর খুলতেওছে না।
হুসফাস করতেছে। মহিলা ঘুম থেকে উঠে অন্ধকারের ভিতরে দেখে কি এটা রে, আর আগা পাশা সব সমান সমান মনে হয়। তখন চিন্তা করছি যে সন্ধ্যের সময় যে আমি আজরাইলে ডাকছিলাম, যে আজরাইল এত মানুষের দেখে, আমার চোখে পড়ে না, আজরাইলই ঢুকলো নাকি আবার। তখন আজরাইল ভাবে বলতেছে, এই আজরাইল, রোগী চিনতে কিন্তু ভুল করো না, প্যারালাইসিসের রোগী ওই যে ওই রুমে শুয়ে আছে, ওখানে যাও। তাহলে বোঝা গেল দুনিয়াত কেউ মরবার চায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে এই মাইকে আমি যে ওয়াজ করতেছি, এই মাইকে যদি আজকে সন্ধ্যা 7টার সময় যদি আজরাইল আসতো, আজরাইল এসে বলতো আমি আজরাইল বলছি, এই লয়াপাড়ার এই মাহফিলে যারা যারা ঢুকবে শুধু তারাই জীবন নিয়ে বাঁচতে পারবে। এই মাহফিলের বাইরে আমি যাক যেখানে পাবো আমি সেখানেই তাকে আমি ধরবো আর মারবো। জায়গাই হতো না, অন্য গ্রামের লোক আগে এসে মাঠ ভর্তি হয়ে বসে থাকতো। যারা বলেন কথা ঠিক কিনা? এখনো যদি আজরাইল আসে, এসে যদি বলে যে আমি আজরাইল আসছি, ফজর পর্যন্ত 6টা পর্যন্ত বসে থাকা লাগবে। বক্তা ওয়াজ করুক আর না করুক, খিচুড়ি দিক আর না দিক, পেশাব করার জন্য বের হওয়া যাবে না। আচ্ছা বলেন তো, কেউ কি উঠবে ভয়ে? বলবে না বাবা, বাইর হলে যদি আবার আজরাইল যদি আমাকে ঠেসে ধরে আবার, এই ভয়ে প্রয়োজনে কাম নিজ দিয়ে সারবি, কিন্তু ভয়ে কেউ প্যান্ডেলের বাহিরে যাবে না। যারা বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, এটার একমাত্র কারণ হলো মরার ভয়। কিন্তু বলেন তো, মরণ এমন একটা জিনিস সময় হলে আসে কিনা? আসে না। মরণের সময় হলে কি মরণ অপেক্ষা করে? আর মরণের সময়, নির্দিষ্ট সময় মরণ আপনার কাছে আসবেই। মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচতে চায়, যার কারণে অক্সিজেনের বিছানায় ঘুমায়। 10 জন ডাক্তার খাবার পরীক্ষা নিরীক্ষা করে খাওয়ায়, প্রতিদিন শরীর চেক আপ করে, মানুষের সঙ্গে সরাসরি কোনোদিন হাত মিলায় না, বিভিন্ন মাধ্যম ব্যবহার করে হাত মিলায়, বুক মিলায়। মাত্র বাঁচার ইচ্ছা ছিল, 150 বছর পারে নাই। 50 বছর বয়সে মাইকেল জ্যাকসন খতম হয়ে গেছে। তাহলে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে আপনি যাই হন না কেন, আপনি ধনী হন, আপনি ফকির হন, আপনি গরিব হন, আপনি এমপি হন, আপনি প্রধানমন্ত্রী হন, আপনি রাষ্ট্রপতি হন, সকলের মরণ আছে না নাই? এই দুনিয়াতে সময় হলে আপনার আমার মরাই লাগবে। তাহলে দুনিয়াতে মানুষের চাহিদা ছিল মরব না, সময় হলে মরা লাগে। 3 নাম্বার চাহিদা হলো, এটা পুরুষের চাহিদা, নারীদের চাহিদা এমন না। পুরুষ এবং নারীর যেমন দেহের গঠন আলাদা, রুচিরও কিন্তু পরিবর্তন আছে। নারীদের চাহিদা আর পুরুষের চাহিদা 2 রকম। পুরুষের চাহিদা হলো সপ্তাহে না হোক, মাসে না হোক, অন্তত বছরে যদি একটা করে নতুন নতুন বিয়ে করা গেল নি। এই রে বাবা, কি এটা রে? এটা হলো পুরুষ মানুষের চাহিদা এই রকম। কিন্তু নারীদের চাহিদা হলো মৃত্যু পর্যন্ত একজন স্বামী, শুধুমাত্র তসলিমা নাসরিনের মতো ওই মালগুলো বাদ দিয়ে। নারীদের চাহিদা এক স্বামী, কিন্তু পুরুষের চাহিদা হলে এইরকম। আপনি যদি একজন 70 বছরের কোন মুরব্বিক বা 90 বছরই ধরি, 90 বছরের কোন মুরব্বিক ধরে যদি বলেন, দাদা দাদি তো মারা গেছে, তো কি একা একা আর কতদিন থাকবেন, বিয়ে শাদী করবেন না? এই কথা বলার পরে কোন দাদাই জীবনে মন খারাপ করে না, খুশি হয়। বলবি, লাতি তুই আমার মনের কথা কসু ভাই, তুই আমার বুকে তাই তো, আমার কি আর ওই বয়স আছে? তার মানে বয়স থাকলে দাদা বিয়ে করেই ফেললো। আমি যে কথাগুলি বললাম এখন আয়াতের সঙ্গে সেটিং দিয়ে আপনাদের বুঝতে ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুমুল ইয়াওম আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে দুনিয়ার মধ্যে সফল হইতে যদি চান, 1 নাম্বার শর্ত ছিল টেনশন থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে যখন বলবে উদখুলুল জান্নাহ, জান্নাতে যাও, জান্নাতে প্রবেশ করো, আমি আর আপনি যখন জান্নাতের মধ্যে যাব, জান্নাতে যাওয়ার পর আর কোনো টেনশন আর ভয় থাকবে না। জান্নাতে গেলে কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নাই। জান্নাতে গেলে না আর কোনো ভয় নাই। লা খাউফুন মানে হলো ভয় থাকবে না, ওয়ালা তাহজানুন মানে হলো কোনো টেনশন নাই।
এরপরে দুনিয়ার মধ্যে মন যা চাইতো পারতাম না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চায় তাই হবে। দুনিয়ার মধ্যে এক নাম্বার মনে চাইতো বুড়া হতে চাইতাম না। জান্নাতে কোনো বুড়া মানুষ আল্লাহ ঢুকাবেই না। কোনো বুড়া মানুষ জান্নাত পাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন 100, 150, 200 বছরের মুরব্বী মানুষকে বলবে যাও ওই যে একটা নহর আছে, ওই নহরের মধ্যে একটা ডুব দাও। ওই নহরের মধ্যে নামা মাত্র চুল ছিল পাকা, দাড়ি ছিল পাকা, কিন্তু এই নহরের মধ্যে নামা মাত্র ওই নহরের মধ্যে নামার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে 33 বছরের যুবক বানায়া দিবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরের আগমন। লিল্লাহি তাকবীর। যারা বাইরে আছে আল্লাহর রাস্তার ভিতরে আসি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, আপনাদের কাহালু উপজেলার এবং বগুড়া জেলার কৃতি সন্তান, আপনাদের থানার মানুষ। যদিও আপনারা কাহালুতে আপনাদের পরিচয়, কিন্তু এমন একজন মানুষ যার মাধ্যমে এই কাহালু থানাকে সারা বাংলাদেশের মানুষ চিনে। ধরে বলেন কথা ঠিক কিনা? শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাহিরে যেখানেই থাকে না কেন, এক কথায় বজলুর রশিদ এই নাম বাঙালি বিশেষ করে সৌদিতে যান আর যেখানেই যান, এই ওয়াজ হুজুরের বাড়ি কাহালু, কিন্তু ওয়াজ হচ্ছে সৌদি আরব, ওয়াজ শুনতেছে ইটালি, ওয়াজ শুনতেছে মালয়েশিয়াতে বসে বসে, ঠিক কিনা? এই জন্য আজকে আপনারা এমন একজন মানুষকে পেয়েছেন। আপনারা আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বাবজান উপস্থিত, আপনাদের সামনে এক্ষুনি আলোচনা করবেন। আমার আলোচনা যেখানে ছিল ওখানেই শেষ। আমার অসমাপ্ত আলোচনা আমি যেখানে ওখানেই শেষ করে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।